এতদিন জানতাম আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক, দেশের ভবিষ্যৎ আর ডেমোক্রেসির অংশ, কিন্তু না, 2026 সালে এসে আমরা জানতে পারলাম আমরা হলাম ককরোচ, আমরা হলাম আরশোলা, আমরা হলাম পরজীবী। দেশের যুব সমাজ যারা এখনো চাকরি পায়নি তারা নাকি আরশোলার মতো, তারা নাকি চাকরি না পেয়ে বিদ্রোহ করে বেড়ায়, তারা চাকরি না পেয়ে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যান্ড RTI করে বেড়ায়। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some of them become another activists, and they start attacking everyone. And you people file content petition because I go to taking up the matter of as if there are already parasites in society who attack you people. You attack the system, and you want to join hands with them. মানে একটা টাইমে ব্রিটিশরা আমাদের কুকুর বলতো যে ডগ অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, আর আজ 2026 সালে এসে স্বাধীন ভারতের আদালত আমাদের বলছে যে আমরা প্যারাসাইট, আরশোলা। আমি ভাবলাম মহামান্য এই আদালতের দূরদর্শী থেকে সম্মান জানিয়ে অ্যাজ এ আরশোলা হিসেবে আমি নিজেও কিছু প্রশ্ন করি। আমাদের মহামান্য জর্জ সাহেব বলেছেন আমাদের ইয়ং জেনারেশন আরশোলার মতো, তারা চাকরি না পেয়ে তাই তারা সোশ্যাল মিডিয়াতে এসে সিস্টেমকে প্রশ্ন করে। তা আমি একটাই কথা জিজ্ঞেস করতে চাই যে স্যার, চাকরিটা আমাদের দেবে কে? দেশের যুব সমাজ কি শখ করে বেকার বসে আছে? ফর্ম ফিল আপ করতে করতে চটি ক্ষয়ে যাচ্ছে, পরীক্ষার রেজাল্ট বেরোতে 3-4 বছর লেগে যাচ্ছে, এক একটা মানুষের বয়স পেরিয়ে যাচ্ছে চাকরির, আর এদিকে একের পর এক কোশ্চেন পেপার লিক হয়েই চলেছে। মানে এখন তো ন্যাশনাল স্পোর্ট হয়ে যাওয়া উচিত ভাই কোশ্চেন পেপার লিক হওয়া আগে। চাকরি না পেয়ে বা এই কোশ্চেন পেপার লিক হওয়াতে ছেলেমেয়েরা এই সোশ্যাল মিডিয়াতে এসে দু একটা ভিডিও কি বানিয়ে দিয়েছে, অমনি ভাই সবার গায়ে জ্বালা লেগে গেল। অ্যান্ড থ্যাঙ্কস টু বিইং এ আরশোলা, বিকজ এই আরশোলা প্রজাতিটা না ডাইনোসরের আগে থেকে পৃথিবীতে এক্সিস্ট করে। আর একটা সুন্দর কথা উনি বলেছেন, সেটা হচ্ছে যে চাকরি না পেয়ে এরা RTI অ্যাক্টিভিস্ট হয়ে যায়। তো অ্যাকচুয়ালি তোমরা যারা জানো না তাদের একটু RTI জিনিসটা একটু বুঝিয়ে বলি। RTI হলো রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার। 2005 সালে ভারত সরকার এই আইনটা এনেছিল। এই আইনের দ্বারা ভারতের যে কোনো সাধারণ ব্যক্তি, লাইক আমি, আপনি, যে কোনো সাধারণ ব্যক্তি যে কোনো সরকারি দপ্তরকে প্রশ্ন করতে পারে যে আমাদের ট্যাক্সের টাকা কোথায় গেল, কোথায় কত বিনিয়োগ হলো, কোথায় কত টাকা বেঁচে রয়েছে, অর্থাৎ সিস্টেমের ভেতরে বসে যারা চুরি করছে বা দুর্নীতি করছে সেগুলো যাতে সবার সামনে আসে। আমাদের জর্জ সাহেব তিনি বলেছেন যে এই প্রশ্নগুলো যারা করে তারা হলো পরজীবী, আরশোলা, প্যারাসাইট। না, তার মানে এনার কথা অনুযায়ী যে দেশের যুব সমাজ যেন প্রশ্ন না করে, হাতের মধ্যে হাত গুটিয়ে মুখের মধ্যে সেলোটেপ মেরে বসে থাকে, কেউ কোনো প্রশ্ন করবে না, কেউ কোনো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে না, আর জানালেই তুমি আরশোলা হয়ে যাবে। তোমার শুধু কাজ হবে ট্যাক্স দাও আর জীবনটা কাটানো। অধিকারের জন্য প্রশ্ন তুললেই তুমি আরশোলা হয়ে যাবে। যে যদি এমনই হয় তাহলে নর্থ কোরিয়া, চায়না এই দেশগুলো আর ভারতের মধ্যে কি পার্থক্য থাকলো? সেখানকার মানুষও কোনো প্রশ্ন করতে পারে না গভর্নমেন্টের এগেনস্টে। যদি প্রশ্নই না করতে পারি তাহলে ডেমোক্রেসি কোথায়? এদিকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে আমরা কথায় কথায় US ডলার, US আমেরিকার কথা আনি না। আমেরিকাতে না ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপরে সাংবাদিকরা নির্লজ্জভাবে প্রশ্ন করে। ইভেন এই যে এপস্টিন ফাইল রিলিজ হয়েছিল না, ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে প্রশ্ন করা হয়েছিল এই রিলেটেড। শুধু তাই নয়, উনি এটাও বলেছেন যে হাজার হাজার ছেলে মেয়ে নাকি জাল সার্টিফিকেট বানিয়ে কালো কোট পরে ঘুরে বেড়াচ্ছে। অ্যাজ এ ইয়ং জেনারেশন, সাধারণ মানুষের কথা যদি যখন কোনো পুলিশ না শোনে, যখন কোনো নেতা মন্ত্রী না শোনে, শেষ ভরসা থাকে আদালত। আর সেখানেও যদি এরকম কিছু বলা হয় তাহলে একটা সাধারণ মানুষ কোথায় যাবে? তো তারপর যখন এইসব কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো এবং তাকে নিয়ে ক্রিটিসাইজ শুরু হলো, তিনি তখন পুরো ব্যাক গিয়ার নিয়ে নিলেন। বললেন আমি সাধারণ বেকার ছেলেদের এরকম বলিনি, আমি বলেছি যারা কালো কোট পরে ঘুরে বেড়ায়, যারা ভুয়ো সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় তাদের বলেছি। এখন সবাই বুঝতে পারছে আপনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন। তো আমাদের দেশের সমস্ত বেকার আরশোলাগুলো, আই মিন ছেলে মেয়েগুলো, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, একটা টাইমে ব্রিটিশরা আমাদেরকে কুকুর বলতো, আর আজকে এই সিস্টেম আমাদের আরশোলা বলছে। তখন মানুষের কাছে শেষ ভরসা কি থাকে? এই সোশ্যাল মিডিয়া। আর আমরা যদি এখানেই প্রশ্ন তোলা বন্ধ করে দিই তাহলে তো একটা টাইমের পরে এই সিস্টেম আমাদের জ্যান্ত মাটির তলায় পুঁতে দেবে।